আজকে ক্লাস 10-এর ফাদার সেলফ এই গল্পটা শুরু করতে চলেছি। আজ প্রথম দিন ইউনিট 1। ফাদার সেলফ আর কে নারায়ণ মানে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণের লেখা। গল্পটার মূল উৎস হল সোর্স মালগুড়ি ডেজ। গল্পটা আমরা শর্টে প্রথমে আলোচনা করে নিই। স্টোরি ইন এ নাটসেল। নাটসেল মানে সংক্ষেপে। ওয়ান্স অন এ মন্ডে মর্নিং, একবার একটি সোমবার সকালে স্বামীনাথন ওয়াজ আনউইলিং টু গো টু স্কুল। স্কুলে যেতে ইচ্ছুক ছিল না। হি টোল্ড হিজ মাদার অ্যাবাউট হেডেক। সে মাকে বলেছিল যে তার মাথার যন্ত্রণা হচ্ছে, তাই সে স্কুলে যেতে চায় না। হিজ মাদার টোল্ড হিম টু স্টে অ্যাট হোম। তার মা তখন তাকে অনুমতি দিল যে ঠিক আছে, মাথা যন্ত্রণা হচ্ছে যখন, তাহলে সে বাড়িতেই থাক। বাট হিজ ফাদার আস্কড হিম টু গো টু স্কুল। কিন্তু তার বাবা তাকে স্কুলে যেতে বললেন। স্বামী রিপ্লাইড দ্যাট হিজ টিচার স্যামুয়েল, অ্যান অ্যাংরি ম্যান, উড স্কল্ড হিম ফর বিইং লেট। স্বামী তখন তার বাবাকে বললেন যে শিক্ষক, যার নাম স্যামুয়েল, তিনি অত্যন্ত রাগী মানুষ এবং ক্লাসে দেরি করে ঢুকলে রীতিমতো বকাঝকা করেন। স্বামী's father sent a letter to the headmaster complaining about Samuel. এটা শুনে স্বামীর বাবা প্রধান শিক্ষকের কাছে স্যামুয়েল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে চিঠি দিলেন। অন হিজ ওয়ে টু স্কুল, স্কুলে যাবার পথে স্বামী ফেল্ট সরি ফর স্যামুয়েল। স্বামী কিন্তু শিক্ষক স্যামুয়েলের জন্য দুঃখ পেল। হু ওয়াজ রিয়েলি এ নাইস পারসন, কারণ প্রকৃত অর্থে শিক্ষক স্যামুয়েল অত্যন্ত ভালো মানুষ ছিলেন। হি ডিসাইডেড টু গিভ দি লেটার টু দি হেডমাস্টার আফটার দি স্কুল ওয়াজ ওভার। তাই স্বামী ঠিক করলো যে স্কুল ছুটির পরে হেডমাস্টার মশাইয়ের কাছে চিঠিটা দেবে। ইন দ্য স্কুল স্যামুয়েল বিহেভড কোয়াইট জেন্টলি উইথ স্বামী। স্কুলে স্যামুয়েল মানে শিক্ষক যিনি, তিনি স্বামীর সঙ্গে অত্যন্ত ভদ্র আচরণ করলেন। অ্যান্ড হোয়েন আফটার দি স্কুল স্বামী ওয়েন্ট টু ডেলিভার দি লেটার। এবারে স্কুল ছুটির পর যখন চিঠিটা স্বামী পৌঁছে দিতে গেল হেডমাস্টার মশাইয়ের ঘরে, হি ফাউন্ড, সে দেখলো দি হেডমাস্টার হ্যাড বিন অন লিভ। হেডমাস্টার মশাই ছুটিতে গেছেন, হেডমাস্টার মশাইয়ের ঘরের দরজা বন্ধ। তাহলে কি হলো, স্বামীর আর ওই চিঠিটা হেডমাস্টার মশাইকে দেওয়া হলো না। স্বামী রিটার্ন হোম ইন জয়। স্বামী আনন্দ করে বাড়িতে ফিরে এলো। বাট ইজ ফাদার টুক অ্যাওয়ে দি লেটার ফ্রম হিম। কিন্তু তার বাবা সেই চিঠিটা তার হাত থেকে নিয়ে নিলেন। অ্যান্ড টোর ইনটু পিসেস, এবং টুকরো টুকরো করে ফেললেন চিঠিটা। অ্যাডভাইজিং স্বামী, এটাই স্বামীকে উপদেশ দিলেন, নট টু কমপ্লেন অ্যাবাউট স্যামুয়েল ইন ফিউচার, যাতে শিক্ষক স্যামুয়েল সম্পর্কে ভবিষ্যতে আর কোনো রকম কোনো অভিযোগ স্বামী না জানায়। এটা হচ্ছে ইউনিট 1-এর জিস্ট বা সারসংক্ষেপ। এবারে আমরা যদি টেক্সট বইটা রিডিং পড়ি। লাইং ইন বেড, স্বামী রিয়ালাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মন্ডে মর্নিং। বিছানায় শুয়েই স্বামী এটা উপলব্ধি করলো যে আজ সোমবার সকাল। এটা ভেবে তার মধ্যে একটা শিহরণ হলো, কম্পন এলো। শাডার মানে কম্পন। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। তার মনে হলো যেন, অ্যাজ দো মানে যেন, কয়েক মুহূর্ত আগেও এটা ছিল শুক্রবার। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যে সোমবার এসে গেছে। হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। সে ভেবেই নিল যে তার স্কুলে যাওয়া চলবে না। অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েইল্ড, আই হ্যাভ আ হেডেক। সকাল 9টার সময় স্বামীনাথন বিলাপ করে উঠল, চিৎকার করে চেঁচিয়ে উঠল যে আমার অসম্ভব মাথা যন্ত্রণা করছে। হেডেক মানে মাথা যন্ত্রণা, ওয়েল্ড মানে বিলাপ করে উঠল। মাদার জেনারাসলি সাজেস্টেড, মা উদারভাবে প্রস্তাব দিলেন
দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী তুমি বাড়িতেই থাকো। অ্যাট 9:30 when he ought to have been in the school prayer hall, 9:30 সময় যখন স্বামীর স্কুলে প্রার্থনা হলে উপস্থিত থাকার কথা, স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম, স্বামী হচ্ছে মায়ের ঘরের বেঞ্চে তখন শুয়ে রয়েছে। ফাদার আস্কড হিম, হ্যাভ ইউ নো স্কুল টুডে, বাবা জিজ্ঞেস করলেন আজ তোমার স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিল মাথায় যন্ত্রণা হচ্ছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো, বাবা বললেন বোকার মতো কথা বলো না, জামা কাপড় পরো এবং স্কুলে চলে যাও। হেডেক, মাথায় যন্ত্রণা হচ্ছে। লোপ অ্যাবাউট লেস অন সানডেস, রবিবারগুলি করে একটু কম ঘোরাঘুরি করো। লোপ অ্যাবাউট মানে ঘোরাঘুরি করা, লেস মানে কম, রবিবারগুলিতে একটু কম ঘোরাঘুরি করো। অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে দেখবে সোমবার দিন আর কোনো মাথা যন্ত্রণা হচ্ছে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, স্বামী ভালোই জানতো তার বাবা কতখানিটা করা হতে পারে। সো হি চেঞ্জড হিজ প্র্যাকটিস, সুতরাং সে তার কৌশল বদলালো। আই কান্ট গো সো লেট টু দি ক্লাস, আমি কিন্তু এই এত দেরি করে ক্লাসে যেতে পারবো না। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, বাবা তখন বললো হ্যাঁ তোমাকে যেতেই হবে, কারণ এটা তো তোমার দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মশাই কী বলবেন, কি ভাববেন আমার এত দেরি হলে? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, তুমি বলবে যে তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল তাই তোমার দেরি হয়েছে। হি উইল স্কল্ড মি ইফ আই সে সো, তিনি আমাকে বকাঝকা করবেন, স্কল্ড মানে বকা, ইফ আই সে সো যদি আমি তাকে এটা বলি। উইল হি, তাই নাকি? লেট আস সি, আচ্ছা দেখা যাক। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি বলো তো? স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ কল দ্য স্টুডেন্টস, তিনি কি সর্বদাই স্টুডেন্টদের ছাত্রছাত্রীদের বকাঝকা করেন? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, বিশেষ করে যারা দেরি করে আসে সেই সমস্ত ছাত্রদের প্রতি তিনি বেজায় চটে যান। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, তাই আমি স্যামুয়েলের ক্লাসে দেরিতে যেতে চাইছি না। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তিনি যদি এতটাই রাগী হন তাহলে তোমাদের প্রধান শিক্ষকের কাছে জানাচ্ছ না কেন? দে সে দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, তারা এটাই বলে যে এমনকি প্রধান শিক্ষকও নাকি স্যামুয়েল স্যারকে ভয় পান। তো এটাই গেল আমাদের রিডিং মানে। রিডিং মানে প্রতিটা গল্পের অত্যন্ত নিখুঁত করে প্রথমে পড়তে হবে, প্রথমে প্রশ্ন উত্তরের দিকে লক্ষ্য রাখা যাবে না। রিডিং মানে কঠিন কঠিন ওয়ার্ডের মানে বানান ভালো করে পড়তে হবে, বিষয়বস্তু বুঝতে হবে। স্টোরিটা ইন এ নাটসেল, যেভাবে বললাম যে মূল বিষয়বস্তুটা আগে মাথায় রাখতে হবে। এবারে দেখো কম্প্রিহেনশন যেটা রয়েছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এর দাগে উইথ এ সাডার স্বামী রিয়ালাইজ দ্যাট ইট ওয়াজ মানডে, উত্তর। এর দাগে চারেরটা। বিদ দাগেরটা হোয়েন স্বামী অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল হি ওয়াজ লাইং অন দি বেঞ্চ, যখন স্কুলের প্রেয়ার হলে তার থাকার কথা ছিল তখন স্বামী ছিল তার মায়ের ঘরের বেঞ্চের উপর, তাহলে বেঞ্চ উত্তর এক একটা হয়েছে। এবারে সির কোশ্চেন, অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু আর লেট, যাদের আসতে দেরি হয় তাদের ওপরেই তিনি বেশি চটে যান। এবার ফিল ইন দি চার্ট, দুয়ের দাগেরটা, উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। টাইম হোয়েন স্বামী কমপ্লেন্ড অফ এ হেডেক, যখন মাথা যন্ত্রণার বিষয়ে স্বামী অভিযোগ জানিয়েছিল তখন সময় কত ছিল? 9 o'clock ইন দি মর্নিং, তাহলে ওটাই উত্তর। পার্সন হু অর্ডার স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল, যিনি স্বামীকে পোশাক পরতে বলেছিলেন এবং স্কুলে যেতে বলেছিলেন তিনি কে? স্বামীর ফাদার। এই তথ্যগুলো ইনফরমেশানগুলো টেক্সট বই থেকে নিয়ে এখানে ভরে দিতে হবে, এটাই কাজ। নেম অফ দি টিচার মেনশনড বাই স্বামী, স্বামী যে শিক্ষকের কথা উল্লেখ করেছিলেন তার নাম কি? স্যামুয়েল। এবারে ট্রু ফলস স্টেটমেন্ট, যেটা ট্রু টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে, সমর্থনকারী বাক্যকে লিখতে হবে।
এর দাগেরটা দেখা যাক। স্বামী সেড দ্যাট হি হ্যাড এ হেডেক। স্বামী বললো যে তার মাথা যন্ত্রণা হয়েছে। ট্রু এটা। সাপোর্টিং সেন্টেন্স, ওই অ্যাট 9 o'clock স্বামীনাথন ওয়েল্ড আই হ্যাভ এ হেডেক। বির দাগেরটা, স্বামী ওয়াজ লাইং ইন হিজ ফাদার্স রুম। এটা ফলস। সাপোর্টিং সেন্টেন্স কী হবে? স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। সির দাগেরটা, অ্যাকর্ডিং টু স্বামী দি হেডমাস্টার ওয়াজ নট অ্যাফ্রেড অফ স্যামুয়েল। এটাও ফলস। সাপোর্টিং সেন্টেন্স, দে সে দ্যাট ইভেন দি হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তাহলে সব কটা শেষ। এক্সারসাইজের বইয়ের এক্সারসাইজগুলো হয়ে গেল। এবারে দেখো গ্রামারি নিউজ, তোমাদের এই গল্পটারই গ্রামারি নিউজ, দাগ নাম্বার 10। গ্রামারি নিউজের মধ্যে রয়েছে চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্স। পেজ নাম্বার 10 আর দাগ নাম্বার 10, গ্রামারি নিউজ। রিনা টেক আছে, টেক্স আছে, টুক আছে। এভরিডে যখন আছে তাহলে প্রেজেন্ট টেন্স হবে টেক্স। লাস্ট মানডে মানে গত সোমবার, বির দাগেরটা, তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, উই ওয়্যার ওয়াচিং হবে। এবারে বাই দি টাইম টুমরো, আগামীকাল, ভবিষ্যৎ বোঝাচ্ছে, তাহলে দে উইল হ্যাভ লেফট হবে সির দাগেরটা। এবারে 11 দাগে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। এ ধরনের প্রশ্ন তো আসেই মাধ্যমিকে। আরিফা দ্য ইয়ঙ্গার অফ দ্য টু গার্লস, অফ হবে। হ্যাজ ক্র্যাকড আইআইটি while the older হবে the, one is an engineer হবে, in a multinational company in, তাহলে of, the, and, are in। তাহলে 10-এর গ্রামার 11-র গ্রামার হয়ে গেল। এবারে আমি দুটো ছোট কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন করেছি, ডাইরেক্ট কোশ্চেনের উত্তর বলে দিচ্ছি। এরকম কোশ্চেন তো থাকতে পারে 2 নাম্বার করে কি 1 নাম্বার করে। একটা কোশ্চেন এরম দিল, হোয়াই ডিড স্বামী ফিল সরি ফর স্যামুয়েল অন হিজ ওয়ে টু স্কুল। স্কুলে যাওয়ার সময় স্বামী তার শিক্ষক স্যামুয়েলের জন্য কষ্ট পাচ্ছিল কেন? এরম ডাইরেক্ট কোশ্চেন দিতে পারে। তাহলে উত্তর কী হবে? স্বামী ফেল্ট সরি ফর স্যামুয়েল, স্যামুয়েলের জন্য স্বামী কষ্ট পাচ্ছিল বিকজ, কারণ হি নিউ দ্যাট, সে এটা ভালো করেই জানতো যে হোয়াট হি হ্যাড টোল্ড অ্যাবাউট স্যামুয়েল ওয়াজ নট ট্রু, যেটা সে শিক্ষক স্যামুয়েল সম্বন্ধে জানিয়েছিল সেটা আদৌ সত্য নয়। অর্থাৎ সে বলেছিল যে স্যামুয়েল খুব রাগী, যারা দেরি করে আসে তাদের বকাঝকা করে, এই জিনিসগুলো একদমই সত্যি নয়, মিথ্যে কথা বলেছিল। তাই স্বামী তার শিক্ষক স্যামুয়েলের জন্য এই ভুল কথা বলার জন্য মনে মনে দুঃখ পাচ্ছিল। হাউ ডিড স্যামুয়েল বিহেভ উইথ স্বামী ইন দি ক্লাস। স্যামুয়েল স্যার স্বামীর সঙ্গে ক্লাসে কেমন ব্যবহার করেছিলেন? এরকম কোশ্চেন দিতেই পারে ডাইরেক্ট। স্যামুয়েল ওয়াজ কোয়াইট জেন্টল উইথ স্বামী, স্বামীর সঙ্গে অত্যন্ত ভদ্র ব্যবহার করেছিলেন। অ্যান্ড হি ডিড নট স্কল্ড অর পানিশ স্বামী ফর বিইং লেট, এবং দেরি হওয়ার জন্য তিনি স্বামীকে বকাঝকা বা শাস্তি কোনোটাই দেননি। অর ফর নট ব্রিঙিং দ্য হোমওয়ার্ক, অথবা বাড়ির কাজ করে না নিয়ে আসার জন্যেও তিনি স্বামীকে বকাঝকা বা শাস্তি আদৌ দেননি। তাহলে সার্বিকভাবে তিনি দেখা যাচ্ছে যে স্বামীর সঙ্গে অত্যন্ত ভদ্রজনিত ব্যবহার করেছিলেন। এই ধরনের ছোট ছোট কোশ্চেন দিতে পারে। তাহলে কিভাবে পড়তে হবে? ইউনিট 1 হোক, ইউনিট 2 হোক, আর ইউনিট 3 হোক, যে গল্পই হোক, প্রথমে থরো রিডিং মানে পড়তে হবে, কঠিন ওয়ার্ডের মানে বানান করতে হবে, বিষয়বস্তুটা শর্টে ইন এ নাটসেল সংক্ষেপে গল্পটা মাথায় রাখতে হবে, তারপরে এক্সারসাইজের কোশ্চেন, গ্রামার ইত্যাদি করে এবারে বিভিন্ন কোশ্চেন ব্যাংক, টেস্ট পেপার ইত্যাদি সলভ করতে হবে। তাহলে ইউনিট 1 তোমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট সেকশানে লিখে জানাবে। বারবার বলেছি এটা ফ্রি কোচিং ক্লাস, গ্রামার পোর্শান হোক, রাইটিং স্কিল হোক, টেক্সট পোর্শান হোক, কোশ্চেন ব্যাংক হোক, টেস্ট পেপার হোক, যেখান থেকে যে কোনো কোশ্চেন তোমরা এখানে আমাকে ফোনেও জানাতে পারো, কমেন্ট সেকশানেও লিখে জানাতে পারো। টোটালটাই ফ্রিতে তোমরা সমস্ত উত্তরগুলো পেয়ে যাবে। টোটালটাই ফ্রি ইংলিশ কোচিং। আজ তাহলে এই পর্যন্তই। তোমরা শুধু সাবস্ক্রাইব করে দিও অবশ্যই করে। থ্যাংক ইউ ভেরি মাচ।